জিসাস ক্রাইস্ট বলেছেন যে ব্লেসেড আর দ্য পুয়ার ইন স্পিরিট ফর দেয়ার্স ইজ দ্য কিংডম অফ হেভেন। উনি কি বোঝাতে চাইছেন? উনি বলতে চাইছেন নম্রতা খুব এক প্রয়োজনীয় একটা কোয়ালিটি। যদি এটাকে আমরা বাংলা করি, নম্র আত্মারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে বা তারাই স্বর্গরাজ্যের অধিকারী। স্বর্গরাজ্য হচ্ছে একটা ইন্টারনাল স্টেট। আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি আমাদের স্বর্গ আমাদের মধ্যে বা আমাদের নরক আমাদের মধ্যেই। যখন তোমার প্রচণ্ড আনন্দ হচ্ছে, যখন একটা ব্লিসফুল এক্সপিরিয়েন্স, তোমার মনে হচ্ছে যে এত আনন্দ কী করে হলো, হঠাৎ করে কী করলাম, ঠিক কী করলাম, তখন তুমি সেই স্বর্গরাজ্যে আছো। হয়তো তুমি কাউকে হেল্প করে দিয়েছো, হয়তো তুমি প্রচুর পরিশ্রম করে কোনো কাজ করেছো, সেটা অ্যাচিভ করেছো, হয়তো অনেকক্ষণ পড়াশোনা করেছো, হয়তো তোমার মা বাবার সঙ্গে তুমি অনেকক্ষণ সময় কাটিয়েছো, ভেতরে হঠাৎ আনন্দের জোয়ার একটা চলে এলো, এটা স্বর্গরাজ্যের মধ্যে চলে এলে। এখন স্বর্গরাজ্য তাদেরই মধ্যে বা তারাই স্বর্গরাজ্যের অধিকারী কারা? যারা নম্র। ব্লেসেড আর দ্য পুয়ার ইন স্পিরিট ফর দেয়ার্স ইজ দ্য কিংডম অফ হেভেন। তারা নম্র, তাদের মধ্যে প্রচুর নম্রতা আছে। নম্রতা মানে এটা জানা যে জীবনে যতটুকুই জেনেছি তার বাইরে অনেক জানার আছে, এবং এই জন্যে আমার প্রচণ্ড অহংকার নিয়ে ঘুরে বেড়াবার কিছু নাই। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, রবীন্দ্রনাথ স্বয়ং বলে গেছেন। তিনি রবীন্দ্রনাথ, তিনি জ্ঞানের ভাণ্ডার, প্রতিভার হিমালয় পর্বত। তিনি বলছেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। তো এই ভাবটা আমাদের মধ্যে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের অনেক উন্নতি হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, নম্রতা মানে এটা নয় যে আত্মবিশ্বাসের অভাব, বরং প্রকৃত নম্রতা আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে। তার কারণ হলো, আমরা যখন জেনে যাই, সত্যি সত্যি অনুভব করি যে আমাদের জ্ঞান বা আমাদের স্কিলস এগুলো খুব বেশি এখনও তৈরি হয়নি, তো আমাদের মধ্যে একটা তীব্র কাজ করার ইচ্ছা আসে, যে থেকে অনেক বেশি স্কিল অর্জন করব, অনেক বেশি নলেজ অর্জন করব। তো এতে আমাদের আরও আত্মবিশ্বাস আসার কথা। নম্রতা আমাদের আরও আত্মবিশ্বাস দেওয়ার কথা। যদি ফলস নম্রতা না হয়, অ্যাকচুয়াল নম্রতা হয়, যদি সত্যি সত্যি অনুভব করি যে কম জানি, জানার ইচ্ছা আরও বেড়ে যাওয়ার কথা, এবং তাতে আরও বেশি জ্ঞান অর্জন হবে, আরও বেশি আত্মবিশ্বাস আসবে। ওই জন্যই দেখা যায় যে এই যে হিউমিলিটি অ্যান্ড কনফিডেন্স, এই দুটো কোয়ালিটি একসঙ্গে আসে। হিউমিলিটি থেকেই কনফিডেন্স আসে, আবার কনফিডেন্স থেকে আরও হিউমিলিটি হয়। যার প্রচুর আত্মবিশ্বাস সেই নম্র থাকতে পারে, আর যে নম্র থাকে সে আরও জ্ঞান অর্জন করে, আরও স্কিল অর্জন করে, সে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে যায়, তাই না? ভালো থাকবেন।